আজকের আলোচনা হেনরির সূত্র সংক্রান্ত সমস্যার সমাধান। কতগুলি ভিডিও তোমরা দেখছি, লাইক দিচ্ছ এবং তোমাদের ভালো লাগছে, এটা দেখে আমারও ভালো লাগছে। তো আজকের গাণিতিক অনুশীলন আমরা কতগুলো অঙ্ক আমরা করবো। তো প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে, দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4 atm CO2 গ্যাস, মানে 4 atm CO2 গ্যাসের চাপের অধীনে একটি কার্বনেটেড পানীয় বোতল যাচ্ছে। তাই কার্বনেটেড পানীয় টেম্পারেচার কত? 4 atm CO2 গ্যাসের চাপের অধীনে রাখা হয়েছে, মানে কার্বন ডাইঅক্সাইডটা 4 atm অ্যাটমসফিয়ারিক প্রেসার দিচ্ছে। যদি সমউষ্ণতায় জলে CO2 এর হেনরি ধ্রুবকের মান এই হয়, প্রতি লিটার পানীয় দ্রবণে দ্রবীভূত CO2 এর ওজন কত হবে? দ্রবণটির মোলার দারত্ব। আর ধরে নিতে বলছে যে অতি লঘু দ্রবণের ভর দ্রাবস্থিত জলের ভরের সমান, এবং জলের ঘনত্ব 1 মিলিলিটার। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কেপি, মানে প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে 4 atm, তার কেএইচ দেওয়া আছে। তো আমরা যে রিলেশনটা জানি, এক্স পি CO2 সমান কেএইচ এক্স, তাহলে এক্স CO2 সমান পি CO2 ডিভাইডেড বাই কেএইচ, যেখানে কেএইচ হচ্ছে হেনরি ধ্রুবক এবং পি CO2 মানে প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, সেটা 4 atm বসালাম 1.6। তো এটা ভাগ করলে আমার আসছে 2.5 ইন্টু 10⁻³ তারপরে কার্বন ডাইঅক্সাইডের মূল ভগ্নাংশ কত না? কার্বন ডাইঅক্সাইডের মূল ভগ্নাংশ হচ্ছে 2.5 ইন্টু 10⁻³। আমি ধরে নিচ্ছি যে প্রতি লিটার পানীয় দ্রবণে 1 লিটার জল আছে, মানে যে পানীয় যে দ্রবণটা আছে ওখানে 1 লিটার জল আছে। জলের ভর কত? 1000 গ্রাম। যেহেতু ঘনত্ব 1 গ্রাম পার মিলি, জলের ঘনত্ব 1 গ্রাম পার ml, তো স্বাভাবিকভাবে 1 লিটার মানে 1000 ml, 1000 ml এর ভর হচ্ছে 1000 গ্রাম। তাহলে জলের মোলার ভর হচ্ছে 18 গ্রামস পার মোল আমরা জানি। তাহলে মোল সংখ্যা হবে 1000/18 সমান 55। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ যে xCO2 সমান আমরা বলতে পারি xCO2 সমান আসলে nCO2 বাই টোটাল nCO2 প্লাস NH2। এখানে দেখো টোটাল মোল সংখ্যাটা আমরা প্রায় কার সঙ্গে ধরে নিতে পারি? জলের মোল সংখ্যা সমান ধরে নিতে পারি। দ্রবণটি বলছে না যথেষ্ট লঘু, তাহলে নাম্বার অফ মোলস অফ CO2 যেটা ডিজলভ আছে সেটা ভেরি ভেরি লেস দেন নাম্বার অফ মোলস অফ ওয়াটার। সেই জন্য এই যে পার্টটা, এই পার্টটা হয়ে গেল NH2। তাহলে xCO2 সমান nCO2 বাই NH2। তাহলে এখানে xCO2 ভ্যালুটা বসাও, nCO2 ভ্যালুটা আমরা বের করবো, আর মানে নাম্বার অফ মোলস অফ কার্বন ডাইঅক্সাইড ডিজলভ, আর 5.55 এটা নাম্বার অফ মোলস অফ ওয়াটার। এখান থেকে আমরা পেয়ে গেলাম এই। তাহলে প্রতি লিটার পানীয় দ্রবণে এত মোল দ্রবীভূত আছে। কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর 44 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো কত গ্রাম দ্রবীভূত হচ্ছে? 6.11 গ্রাম প্রায়। এবার দ্রবণের মোলারিটি যদি বলে, দ্রবণের আয়তন আমরা যদি 1 লিটার বলি, মোলার দায়িত্ব যেহেতু 1 লিটার ধরা হয়েছিল, তো 1 লিটার দ্রবণে নাম্বার অফ মোলস হচ্ছে এইটা, তাহলে মোলারিটি হচ্ছে 0.13 এবং 0.14 অ্যাপ্রক্সিমেট। নেক্সট প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 2, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 atm চাপ, প্রতি 100 গ্রাম জল, কত গ্রাম জল? 100 গ্রাম জলে 6.9 ইন্টু 10⁻³ গ্রাম O2 ডিজলভ আছে। ডিজলভ অক্সিজেনের পরিমাণ হচ্ছে এটা, মানে এটা হচ্ছে ওয়েট বাই ম্যাস। তাহলে এটাকে মোলার ভর যে অক্সিজেনের কত 32 দিয়ে ভাগ করলে নাম্বার অফ মোলস পেয়ে যাবো। তো হেনরি কনস্ট্যান্টের ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো এখানে 1 atm চাপ, প্রেসার ইজিক্যাল টু কত? 1 atm। তার মানে এখানে এটা বলতে পারি যে অক্সিজেন গ্যাসের নাম্বার অফ মোলস হচ্ছে 32 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 2.15, একটু ভালো করে দেখো, 625 এর 2.156 ও বলতে পারো, ইন্টু 10⁻⁴ মোলস। এখন জল কত ধরে যাচ্ছে না? 100 গ্রাম, প্রতি 100 গ্রাম জল। 100 গ্রাম জলের মোল সংখ্যা আছে 18 দিয়ে ভাগ করো এটা। তা টোটাল নাম্বার অফ কি বলবো মোল সংখ্যা কত হচ্ছে? এইটা প্লাস এইটা, তার মধ্যে অক্সিজেন আছে এইটা, আমি এইটা ডিভাইডেড বাই টোটাল, সেটা হচ্ছে অক্সিজেনের মোল ভগ্নাংশ পেয়ে গেলাম এখান থেকে। দেখো অক্সিজেনের মোল ভগ্নাংশ যখনই পেয়ে গেলাম, তখন আমরা কি করবো? সিম্পলি এক্স মানে মোল ভগ্নাংশ অক্সিজেন, সেটা সমান কি না কেএইচ এর সঙ্গে গুণ করলে প্রেসার অফ অক্সিজেন। তাহলে হেনরি সূত্র অনুসারে প্রেসার অফ অক্সিজেন PO2 সমান KH XO2। তাহলে PO2টা কি আমরা
এখানে ভ্যালুটা বসিয়ে দেবো 180, প্রেসার অফ অক্সিজেন 180 রাখা আছে। আচ্ছা, এক্স ও2টা বসিয়ে দিয়েছি, এইচটা এখান থেকে ভ্যালুটা বসালে হবে 2.58 ইন্টু 10⁻⁻480, তাহলে অক্সিজেন গ্যাসের হেনরি ধ্রুবকের মান। নেক্সট প্রবলেম দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 3 দেখবো। তো এখানে প্রবলেমটা দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা দেখে নাও। 25°C 180 চাপে জলে নাইট্রোজেনের মোলার দ্রাব্যতা জানতে চাওয়া হয়েছে, বায়ুতে পার্সেন্টেজটা দেওয়া হয়েছে। বায়ুতে পার্সেন্টেজ 78% নাইট্রোজেন। তো 25°C উষ্ণতায় জলের হেনরি ধ্রুবকের ভ্যালুটা দেব। তো দেখো, নর্মালি আমরা এই রিলেশনটা ইউজ করি যে আই, যে কোনো একটা কম্পোনেন্ট আই তার পার্সিয়াল প্রেশার, আর যদি আই হয় পিআই হয় তাহলে কেএইচ ইন্টু এক্স আই, যেখানে এক্স আই হচ্ছে আই কম্পোনেন্টের মোল ভর, যেটা ডিসলভ আছে। তো আমরা যদি এটা মোলার গাঢ়ত্ব বা দ্রব্যতা দিয়ে প্রকাশ করি, তাহলে রিলেশনটা হচ্ছে সিআই সমান কেএইচ পিআই, যেখানে পিআই হচ্ছে আইতম কম্পোনেন্টের কি, এটা আইতম কম্পোনেন্টের এটা পার্সিয়াল প্রেশার বা আংশিক চাপ। তো এখানে মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু মোলার গাঢ়ত্বকে দ্রাব্যতা পরিমাপক হিসেবে ব্যবহার করা হচ্ছে, কাজে সি সমানুপাতি হচ্ছে এখানে পি। হেনরি যে আমরা সূত্র অল্টারনেটিভ পড়েছিলাম, যখন কোন দ্রাব্যতা সি অর্থাৎ মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করবো, তখন সেক্ষেত্রে সি সমানুপাতি পি হবে, সি সমান কেএইচপি। দেখো, জাস্ট ডাটাগুলো আমরা পুট করবো। বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 78%, তার মানে আমি যদি ধরে নিই যে মোট চাপ 1 atm, তাহলে 0.78 atm হবে নাইট্রোজেনের আংশিক চাপ। কাজেই যেহেতু কেএইচ ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এখান থেকে সূত্রটা আমরা বুঝতে পারি যে নাইট্রোজেনের দ্রাব্যতা যদি এস দিয়ে প্রকাশ করি, তাহলে সি এর জায়গায় এস ইনটু সমান কেএইচ ইনটু প্রেসার অফ নাইট্রোজেন। তাহলে এখানে ভ্যালুগুলো আমরা যদি পুট করি, তাহলে দ্রাব্যতা আমরা পেয়ে গেলাম, দেখো 4.758 ইন্টু 10⁻⁻4। এই যে সিম্পল ব্যাপার, সিম্পল একদম প্রবলেম। নেক্সট প্রবলেম দেখো দেওয়া আছে, নেক্সট প্রবলেম যেটা দেওয়া আছে দেখো, 25°C উষ্ণতা, 1 atm চাপ, অক্সিজেন গ্যাসকে 2 লিটার জলের সংস্পর্শে আনা হয়, বেশ 1 atm চাপে। বলছে কতখানি অক্সিজেন ওই জলে দ্রবীভূত হবে, হেনরি ধ্রুবক দেওয়া আছে। সেই আমরা এক্ষেত্রেও কিন্তু যদি মোলার গাঢ়ত্ব আমরা মানে কতখানি, যদি মোল ভগ্নাংশ না করে মোলার গাঢ়ত্ব করতে যাই, তাহলে রিলেশনটা সি সমান কেএইচপি বা এস আই আমরা লিখতে পারি দ্রাব্যতা যে, তাহলে সি সমান কেএইচপি। এখানে পি এর ভ্যালু হচ্ছে 1 atm, কেএইচ ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে সি সমান আমাদের কত বেরোলো 1.3 ইন্টু 10⁻³ মোল পার লিটার। তাহলে দেখো 2 লিটার জলে দ্রবীভূত অক্সিজেনের মোল সংখ্যা কত, এইটা এইটা গুণিত 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 লিটারে এটা মোলার গাঢ়ত্ব, তাহলে 2 লিটারে এইটা, তাহলে 2.6 ইন্টু 10⁻³ এটা বলছে কত গ্রাম, গ্রাম কনভার্ট করতে গেলে 32 দিয়ে গ্রাম গুণ করো, যেহেতু মোলার ভর 32, 0.03। তো লেসন নাম্বার 12 আমরা মাত্র কয়েকটি যে হোমওয়ার্ক দেওয়া আছে বইয়ে, গাণিতিক অনুশীলন, সেগুলোকে সম্পন্ন করলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সট ভিডিওতে আমরা কঠিন দ্রবণ এবং কঠিন দ্রবণের কিছু প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা